যাকাত দেওয়ার কথা বলা হয়, এমন থামি, এমন লুঙ্গি, এমন শাড়ি দেওয়া হয় রে বাবা, দরজার সামনে জানালার সামনে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনার এ সাইডে ও সাইড পুরাটা দেখা যায়। পাখিটার গায়ে কোরআন রয়েছে, সে আবার পোকা মাকড় কুটে কুটে খায়। আল্লাহর পয়গম্বর আমি এই স্বপ্ন দেখেছি, বলছে শেষ জামানায় জিন্দারও হবে, আবার বৎকারও হবে, শ্মশানে যাবে, আবার গোরস্থানে যাবে, আবার মসজিদেও আসবে, আবার মন্দিরও বাবা ছাড়বে না। আসেনি এরকম? পরলৌকিক জিন্দেগিতে আমার বন্ধু, আমার দোস্ত, আমার আল্লাহ তোমার দোষ বাবা গোপন রাখবে। দোষ বলতে ভালোবাসো, হিফজুল আমানাতি, জবানকে হিফাজত করা চাই, ওয়াসিদুক হাদিসিন, সত্য বলা চাই রে বাবা। বুঝা যদি বহন করতে পারো তাহলে অন্যায় ছাড়ার দরকার নাই। আল্লাহ বলেছেন বান্দা ভুল হয়েছে, তওবা করে নাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোন উম্মত যদি তওবা করে, খালিস দিলে তওবা করতে পারেন, আমার আল্লাহ ওই বান্দাকে গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে না, আমার আল্লাহ গুনাহকে আল্লাহ মাফ করে দেয়া নেকি দ্বারা ভরপুর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, ওই মুনিব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশি হইয়া ওই বান্দাকে নিয়ামতকে আমার আল্লাহ বাড়ায়া দেন। যে ব্যক্তি নেক কাজে শরীক হইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বারবার নেক কাজ করার তৌফিক আল্লাহ বাড়ায়া দেন। যে ব্যক্তি নেক কাজে শরীক হয়ে আরো নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এমন ভাবে নেক কাজ করার তৌফিক বাড়ায়া দেন। শুধু বাড়ায়া দেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক কাজ করতে 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 এক সময় ওই বান্দাকে নেক মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেন। শুধু তাই নয়, আরো নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইল ফলক হিসাবে আল্লাহ কবুল করে নেয়। পথভোলা উম্মতেরা, বেনামাজি, বেরোজাদার, बेहज करने वाला, बेरुजा ना रखने वाला এই ব্যক্তিকে দেখে আল্লাহ সুবহানাহু তাআলা তার মধ্যে ঈমানকে বৃদ্ধি করে তার পথ অনুসরণ করে একদিন সেও ওই ব্যক্তির মতন পথ ধরে ধরে নেক মানুষ হিসেবে আল্লাহ কবুল করে নেয়। জন্য আমার আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলছেন বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতের মধ্যে বরকত দান করব। আমার আল্লাহ বলছেন বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবা, ওই নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। নিয়ামতের শুকরিয়া আদায় করবা, ওই নিয়ামতকে আমি আল্লাহ স্থায়িত্ব দান করব। যেরকম সুবহানাল্লাহ।
এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। নেক কাজে আছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। যদি বান্দা সে জামানা নেক কাজ করতে গেলে, নেক কাজ আঞ্জাম দিতে গেলে বিভিন্ন ফেরকা দেখা দেয়, কথা ঠিক কিনা? নিজেও আসবে না, আর এক ভাইকে নেক কাজে শামিল হতে দেবে না। একজন সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, ইয়া হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছো তুমি বলো তো? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি। আমি পথচারী করতেছি, এক পথ দিয়ে আমি হেঁটে হেঁটে সামনে অগ্রসর হইতেছি। দেখি একজন লোক একটা বোঝা বেঁধেছে, যে বোঝাটা সে উঠাইতে পারে না। ওই ব্যক্তি আমাকে অবলোকন নজরে তাকিয়ে আমাকে বলতেছে, ভাই আমাকে এই বোঝাটা উঠায়া দাও। ওই সাহাবী বলতেছে, কার সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খ্বাব দেখছে, স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতেছে। কি দেখেছো, কি বলেছো তুমি বলো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি এক ব্যক্তি বোঝা বেঁধেছে, বোঝা বহন করতে পারবে না, আমাকে ডাকছে বোঝা উঠাই দেওয়ার জন্য মাথায়। আমি বোঝাটা চেষ্টা করেছি, পেট দিয়ে পিঠ দিয়ে ঠেলে এত চেষ্টা করলাম, তার মাথায় আমি উঠাই দিতে পারি নাই। এরপরে ওই ব্যক্তি কি করলো? সুতাটা খুললো, দড়িটা খুললেন, দড়িটা খোলার পর আবার আরেক পাজা ওই বোঝার ভিতরে ঢুকায়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ভালো লাগে নাই, আমি সহ্য করতে পারছি না। আমি চেষ্টা করলাম বোঝাটা উঠানোর জন্য, বোঝাটা অক্লান্ত পরিশ্রম করলাম, এত ঠেলাঠেলি করেও তার মাথা বোঝা বহন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আবার রশিটা খুলে আরেক পাজা ওই যে বোঝাটা বেঁধেছে সেই বোঝার ভিতরে ঢুকায়া দিয়েছে। আমার কষ্ট লেগেছে। এবার বলতেছে, ভাই আমি চেষ্টা করলাম, বোঝা তুমি নিজে উঠাইতে পারলে না, আমার সহযোগিতা চাইলা, আমি আঘায়া গেলাম, তুমি আমাকে, আমি চেষ্টা করেও দুইজনে তোমার মাথায় বোঝাটা বহন করতে উঠা দিতে পারলাম না, আবার রশিটা খুলে আরেক পাজা দিলে কেন? বলছে, আমার বোঝা আমি বহন করব, আমার বোঝা আমি খুলবো, তোমার কি, তোমার পথ তুমি মাফো, কথা ঠিক কিনা? এই কথাটা বলছে। সামনে অগ্রসর হয়ে দেখে একটা ডাস্টবিন, ময়লা আবর্জনা। পৌরসভার দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন কিছু জায়গায় পৌরসভার গাড়ি এসে কিছু ময়লা, পুরো এলাকা থেকে ময়লাগুলা, দুর্গন্ধযুক্ত ময়লা, এই ময়লাগুলা গাড়ি এসে টপ থেকে, বাড়ি থেকে এসে নিয়ে একটা ময়লার নির্দিষ্ট একটা স্থান আছে কিনা সেখানে ফেলাইয়া দিয়ে যায়। ওরকম ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম, ওরকম ময়লা আবর্জনার মধ্যে একটা পাখি দেখতে পাই। সেই পাখি শুধু নাই, তার এই পাখির সমস্ত পাখনায় 30 পারা কালামুল্লাহ লেখা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে আরো অগ্রসর হলাম। সামনে অগ্রসর হয়ে দেখি একটা পুষ্কনি, মাঝখানে আর একটা পুষ্কনি, তারপরে আরেকটা পুষ্কনি, অর্থাৎ পুকুর যাকে বললে আপনারা বুঝতে পারবেন। প্রথম পুকুরের পানি নলকূপ দিয়ে পানি দিলে ডিঙ্কায়া অন্য পুকুরে পড়তেছে। প্রথম পুকুরের পানি তৃতীয় পুকুরে যায় পড়তেছে না, দ্বিতীয় পুকুরে পানি পড়ে না, তৃতীয় পুকুরে যায় ওই নলকূপের পানিটা যায় পড়তেছে।
ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3টা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে শেষ জামানার একটা স্বপ্ন, শেষ জামানার একটা আলামত তুমি দেখছো। কি দেখছেন? ওই যে ব্যক্তি বোঝা বহন করতে পারে না। ও বাবা, আমরা যারা গুনাহ করতেছি, যে গুনাহ করি রে বাবা, দুনিয়া থেকে যখন মৃত্যু বরণ আমার আপনার যখন হয়ে যাবে, পরলৌকিক জিন্দেগিতে যখন চলে যাব, পরলৌকিক জিন্দেগিতে এই দুনিয়াতে যে নেক আমল করেছেন আর যে বদ আমল করেছেন, এই বদ আমলের ভারী যদি ওয়েট যদি নেক আমল থেকে বদ আমলের ভারী যদি হয়ে যায়, দুনিয়াতে একটা বোঝা বহন করার জন্য এত চেষ্টা করি, এত মেহনত কোশিশ আমরা করি কিনা রে বাবা, এত চেষ্টা করে একটা দুনিয়াতে আপনার মঞ্জিলে আপনি পৌঁছাইতে পারেন না, এই বোঝা আপনি বহন করতে পারেন না, পরলৌকিক জিন্দেগিতে আপনি কেমনে বোঝা বহন করবেন? এ বাবা, আপনাকে যদি বলা হয় আপনি বোঝাটা বহন করতে পারেন না, তওবা করেন, শিরকের তওবা করেন, বেদাতের তওবা করেন রে বাবা, বেনামাজির তওবা করেন। নামাজি যদি একজন বেনামাজিকে বলা হয় বাবা নামাজ পড়ো, তোমার নামাজ তুমি পড়ো, কথা ঠিক কিনা? ওরে বাজান, বুঝা বহন করার শক্তি আমার আপনার নাই, বুঝা আপনি বহন করতে পারবেন না। আবার রশি খুলে বেনামাজির বুঝা আপনি ঢুকায়া দেন। আবার যদি বলা হয় যাকাত দেন রে বাবা, যাকাতের কথা যদি আপনাকে যদি বলা হয় আপনি যাকাত দিবেন না, আবারও যদি যাকাত দেওয়ার কথা বলা হয়, এমন থামি, এমন লুঙ্গি, এমন শাড়ি দেওয়া হয় রে বাবা, দরজার সামনে জানালার সামনে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনার এ সাইডে ও সাইড পুরাটা দেখা যায়। আর বাবা, আপনার যাকাত দেওয়া যেটা দেওয়ার দরকার ছিল, যে হুকুক আদায় করার দরকার ছিল রে বাবা, আমরা সেভাবে যাকাত যেভাবে বিচার বিশ্লেষণ করেন যাকাত দেওয়ার কথা দরকার ছিল, আমরা যাকাত যাকাত দিলেন। আপনি একটা বুঝার মধ্যে আপনার ভিতরে এত গুনাহ রয়েছে, যে গুনাহ আপনি বহন করতে, সেই বোঝা আপনি বহন করতে পারবেন না রে বাবা। বুঝা বহন করতে আপনি পারবেন না। আবার যাকাত দেওয়া আল্লাহ হুকুম করেছেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ যাকাত দিতে বলেছেন, যাকাত আমার আপনার থেকে ছুটে যাইতেছে, ফৌত হইতে যাইতেছে, আমরা ছেড়ে দিই। ওই বুঝার মধ্যে আপনার যাকাতের ওই আরেক পাজা আপনি ঢুকায়া দেন, দেখি না? এরপরে বাবা নামাজের গুনাহ বুঝার মধ্যে ঢুকাইলেন। একজন সাহাবী যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের তাবির ব্যাখ্যা পয়গম্বর করতেছেন। সে জামানায় বুঝা বহন করতে পারে না, বুঝা বহন করতে পারবে না, তার
তারপরেও নামাজের গুনাহ, নামাজের এক পাজা নামাজ ছাড়ার যে একটা গুনাহ রয়েছে, এই হুকুকাত ছাড়া আল্লাহর হুকুম অমান্যর এক পাজা গুনাহ আপনি আপনার বুঝাই ঢুকায়া দিলেন। দাদা ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় রে বাবা মিথ্যা কথা বলো না, আপনি মিথ্যাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু কওলান সাদীদা। আমার আল্লাহ বলছেন হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ কত আদর স্নেহ মমতা ভালোবাসা লাগাইয়া এত আদর মাখা কণ্ঠে আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলতেছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। বান্দা তুমি তাকওয়া পরহেজগারি অর্জন করো। ওয়া কুনু কওলান সাদীদা, সত্য কথা বলো। আরে বাবা বুঝা বহন করার মতন শক্তি নাই রে বাবা, বুঝা বহন করতে আমরা কেউ পারবো না রে বাবা। আবারও মিথ্যার একটা গুনাহ আমরা ঢুকায়া দিতেছি আপনার বুঝার মধ্যে। পরলৌকিক জিন্দেগিতে আপনি বুঝা, আপনার বুঝা আপনি বহন করতে পারবেন না। পারবে? যদি নিষেধ করা হয় ভাই মিথ্যা বলো না, ওয়াসিদকু হাদিসিন, পয়গম্বর বলেছেন কথা বলো, সত্য বলো। সত্য কথা, সঠিক কথা পয়গম্বর বলতে বলেছে। আল্লাহর হাবিব কিবরিয়াম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় গুনাহ এমন বেড়ে যাবে যে ব্যক্তিকে বলা হবে গুনাহ করো না, ওই কাজের উপরে টিক্কা দিয়া গুনাহের কাজ সে আঞ্জাম দিতে থাকে। কি থাকে না রে বাবা? ও বাবা, নামাজ ছাড়ার গুনাহ রয়েছে, রোজা ছাড়ার গুনাহ রয়েছে, যাকাত ছাড়ার গুনাহ রয়েছে, হজ ছাড়ার গুনাহ রয়েছে। ও বাজান, তাসবিহ তাহলিল ছাড়ার গুনাহ রয়েছে, হুকুকাত মুআমালাত মুআশারাত ছাড়ার গুনাহ রয়েছে। আপনি তো বুঝা বহন করতে পারবেন না, পারবেন না। এই জন্য রে বাবা বলবো শেষ জামানায় কেউ কাউকে যদি বলা হয় নেক আমল করো, বান্দা নেক আমল করতে বান্দা রাজি না রে বাবা। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, শেষ জামানা আল্লাহর নবীর সাহাবী স্বপ্ন দেখেছে, বোঝা বহন করা যায় না। ছেলেকে যদি বলা হয় নামাজ পড়ো, ছেলে নামাজ পড়তে রাজি না। কথা ঠিক কিনা? সন্তানকে যদি বলা হয় বাবা রোজা রাখো, সামনে রমজান মাস আসতেছে, শাবান মাস, এই মাসও একে একে করে আমার আপনারা থেকে বিদায় নিতে বাজান চলছেন। আল্লাহর পয়গম্বর বলেছেন আহসু হিলাল শাবান লি রমাদান। তিরমিজি শরীফের মধ্যে আছে, সুনানে তিরমিজির মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, হাবিবে কিবরিয়া নবী বলেন আমার উম্মত
তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা শাবান মাসের দিনগুলা তোমরা গণনা করো। কেন গণনা করবেন? এই জন্য আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের স্বার্থে, রমজানের স্বার্থে, রমজান মাসের আজমতের কারণে তুমি শাবান মাসের দিনগুলা খুঁটে খুঁটে তুমি গণনা করে রাখো। কয়দিন আছে রমজান, কয়দিন আছে রে বাবা? এই দিনগুলা আল্লাহর রসুল, আল্লাহর হাবিব পয়গম্বর বলেছেন, উম্মত শাবান মাসের দিনগুলা তুমি গুনে গুনে রাখো। আমরা মুসলমান, শাবান মাসের কয় তারিখ আমার আপনার জানা আসেনি রে বাবা? আমাদের জানা নাই, আমার আপনার ব্যর্থতা রে বাবা। এই জন্য শাবান মাসের দিনগুলো গণনা করা চাই রমজান মাসের স্বার্থে। রমজান মাস আসার আগে পয়গম্বর বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর বাবা, এই শাবান রজব মাস তো চলে গেছেন, শাবান মাস চলে যাওয়ার উপক্রম হয়ে উঠছেন। আস্তে আস্তে শাবান মাস আমার আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে রে বাবা। এই জন্য এই মাসের গণনা করা চাই রমজান মাসের স্বার্থে। বলে হুজুর, সামনে রমজান মাস আসতেছে, কেমনে রোজা রাখবো? আমার তো শরীরের সহ্য পাই না, শরীরে এত অসুস্থতা বেড়ে গিয়েছে, আমি হয়তো রোজা আর রাখতে পারবো না। এরকম অনেক মুসাল্লি ইকরাম, আলেম উলামাদের কাছে, ইমাম সাহেবদের কাছে বলে কি বলে না? এ বাবা, আমার আপনার অন্তরের শক্তি, অন্তরের শক্তি, এই দিলের শক্তি সব থেকে বড় শক্তি। যদি আপনার অন্তরের মধ্যে, আপনার মনের ভিতরে যদি ঢল নেমে যায়, হয়তো 30 দিন 30টে রমজান মাসের রোজা রাখতে পারবো না। আছে না এরকম? এরকম নেককার আসেনি? আগের থেকে ফতুয়া ফারায়েজ বের করতে থাকে। ও বাবা, আপনার ভিতরে যে নামাজ ছাড়ার গুনাহ রয়েছে, আপনার বুঝার ভিতরে রয়েছে রে বাবা। আপনি যদি আবার রমজান ছাড়ার বুঝাটা যদি বাড়ায়া ফেলেন, কেউ ধরে এই বুঝা আপনাকে উঠাই দেবে না। দেবে নাকি? দেবে না রে বাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের স্বার্থে শাবান মাসের গণনা করা চাই। মুমিন মুত্তাকি আমার আপনার দরকার, মুস্তাহাব এই আমলটা চালু করা দরকার। এই আরবি মাসের গণনা আমাদের সমস্ত মুসাল্লি ইকরামদের দরকার। অন্তরে শক্তি নাই, হুজুরাই তো রোজা রাখতে পারবো না, শরীরে জ্বর বইতেছে, হাট দুর্বল, অনেক কষ্ট হয়, এরকম আমরা বলি না? দিন ভরে রোজা রাখে না, চার দোকানে হাটটা দেয়। আসে না এরকম নেককার? বাবা, অন্তরের শক্তি আমার আপনার রাখতে হবে। ইস্তাফতি কলবাকা, তোমার অন্তরের যে শক্তিটা রয়েছে রে বাবা, এই অন্তরের খবর আপনি অসুস্থ না আর এক ভাইকে বলতেছেন আমি অসুস্থ, আমি বিমার, আমার শরীর ভালো না,
এই জন্য আমি রোজা রাখতে পারবো না। আছে না নেককার এরকম? ও মুসলমান, হুঁশিয়ার হয়ে যেতে হবে। আপনার অন্তরের ইসমে আজম, আল্লাহর ওলিরা বলেছেন ইসমে আজম ফেরেশতারা আমল করেন। এই ইসমে আজম তো আপনার অন্তরের একটা ধিক্কার, একটা অন্তরের পাওয়ার। ইস্তাবদি কলবাকাম, এই অন্তরের পাওয়ারটা, অন্তরের শক্তিটা কোনো মুমিন মুসলমান যদি ছেড়ে দেয়, হারিয়ে ফেলে, ওই ব্যক্তির দ্বারা কশিন কালো কোনো কিছু আমল করা, পালন করা সম্ভব হবে না। হবে না? হবে? এ মুসলমান, আপনি তাল গাছে উঠবেন, তাল গাছের 2.5 হাত, তাল গাছে যখন উঠবেন, আগের থেকে আপনি যদি বলেন আমি উঠতে পারবো না, ঠ্যাং কাঁপন শুরু হবে কিনা? এ মুসলমান, অন্তরের শক্তি, আমি তাল গাছের মাথায় যাব তো যাবই। রমজান মাসের রোজা রাখবো তো রাখবই। পয়গম্বর বলেছেন রমজান মাসের আগের যে 2 মাস রয়েছে, রজব এবং শাবানের জন্য দোয়া করো। উম্মত যদি দোয়া করতে পারো, তাহলে তোমার রমজান মাসে রোজা রাখার জন্য আসান সহজ হয়ে যায়। আরে মুসলমান, এই অন্তরের এই শক্তি ছেড়ে দেওয়া যাবে না। অন্তরের পাওয়ার ধরে রেখে সামনেও অগ্রসর হতে হয়। এ মুসলমান, বেনামাজির গুনাহ। আবার আপনি বলছেন গিবা, শাকাত, হিংসা, রিয়া দিয়া আমার আপনার মধ্যে ভরা রয়েছে কিনা? আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেছেন হাসাদ, হিংসা, হাসাদ, হিংসা আপনার ছেড়ে দেওয়া লাগবে। আপনি নামাজ ছাড়ার গুনাহ আপনার বহন করার বাবা শক্তি নাই, আবার হিংসা করে করে এই হিংসার গুনাহ আপনার বুঝার মধ্যে কেন ঢুকান? হিংসাতে ভরপুর। হিংসা কারা করবেন? হিংসা বাজান আপনি করতে পারেন না। হিংসার কারণে আপনি যত নেক আমল করতেছেন, ও মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন শুকনা লাকড়ির সঙ্গে তুলনা করেছেন, মিসাল দিয়েছেন, উম্মতদেরকে বুঝিয়েছেন, উম্মত তুমি যে হিংসা করতেছো, তোমার নেক আমল গুলাম আগুন যেমন শুকনা কাঠকে জ্বালাইয়া পুড়াইয়া সরকার করে দেয়, তোমার নেক আমল হিংসার কারণে সব খালি হয়ে যায়। বলতে পারে না হুজুর নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, যাকাত দিই, হজ করি, তাহাজ্জুদ, আউবিন, ইশাক, সব নামাজগুলা আমার ঠিক রয়েছে। আমরা বলি কিনা? আসলে ঠিক সমস্ত নেক আমল আমরা করতেছি, তারপরেও আমার ভিতরে এমন গুনাহ, এই হিংসার কারণে এই নেক আমলগুলা সব কিছু জ্বালাইয়া পুড়াইয়া সরকার করে দেয়। কোনো আহমিয়ত থাকে না রে বাবা। আপনি যে নেক আমল করলেন, এই নেক আমল আপনার কোনো কাজে লাগবে না। কত নেক আমল করলেন,
এই নেকা আমল আপনাকে উপকার করতে পারে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরেক ভাইয়ের জমিতে আপনি অক্লান্ত পরিশ্রম করলেন, উদাহরণ বুঝে নেন। অক্লান্ত পরিশ্রম করার পর মালিকের কাছে গেলেন, মালিক বলছে তুমি যে কাজ করেছো এই কাজে আমি সন্তুষ্ট না, এই জন্য আমি তোমাকে তোমার মুনাফা তোমার কাজের মজুরি টাকা আমি তোমাকে দিতে পারবো না। দিলেও খুশিতে দেয় কিনা রে বাবা? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, তাসবিহ তাহলিল করলেন, ও মুসলমান আউবিন শ্বাস ইশাক করলেন, তাহাজ্জুদ গুজার হইলেন রে বাবা, এত নেক আমল করলেন। এই নেক আমল করার দ্বারা যে পাহাড়, নেকির পাহাড় স্তূপ করেছেন, আপনি হিংসা দেখার কারণে একটা বদআমল, হিংসার প্রভাব আপনার মধ্যে বিরাজমান হওয়ার কারণে সমস্ত পাহাড় পর্যন্ত স্তূপ নেকি টাং আগুনে যেমন স্তূপ লাকড়িকে জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন তোমার পাহাড় পরিমাণ স্তূপ নেকা আমল পুরাইয়া সরকার করে দেয় কি নাই রে বাবা? এই জন্য হিংসা বিদ্বেষ আমার আপনার ছেড়ে দেওয়া লাগবে রে বাবা। হিংসা রাখা যাবে না, হিংসার বোঝাটা আপনি ঢুকায়া দিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ তাহলিল নাই, তাহাজ্জুদ নাই, আউবিন নাই, কুরআন তেলাওয়াত নাই, তোমাকে আমার আল্লাহ পয়গম্বর বলেছেন ওয়াসিদুকু হাদিসিন, সত্য কথা বলতে বলেছেন। আমার আল্লাহ বলেছেন ওয়াকুনু কাউলান সাদীদা। পড়ে এই জবানকে হিফাজত করা যায়। এই জবান দ্বারা আপনি যে গীবাত করতেছেন, আল্লাহর হাবিব বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রে বাবা, গীবাত এমন একটা মারাত্মক ব্যাধি, এই ব্যাধি থেকে আপনি যদি পরিত্রাণ না নিতে পারেন, শিফা না নিতে পারেন, এই গীবাত নামক এই বোঝাটা যদি আপনি ত্যাগ না করতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন জিনার থেকেও মারাত্মক এই গীবাত। গীবাত আমরা করি নাকি? এ মুসলমান, এই হাদিসের আগের শব্দ আল্লাহর পয়গম্বর বলেছেন হিফজুল আমানাতি ওয়াসিদুকু হাদিসিন। এক নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে না। আপনার মধ্যে আমানত রাখছেন, এই আমানত আপনার খেয়ানত করার স্বভাব রয়েছে, এই বুঝা আপনার কলম ত্যাগ করা লাগবে রে বাবা। যদি ত্যাগ না করতে পারেন তাহলে আল্লাহর আদালতে আপনার দাঁড়িয়ে যাওয়া লাগবে। বুঝা বহন করেন আল্লাহর দরবারে আপনি উপস্থিত হতে পারবেন না। যদি 50 কেজি একখানা সিমেন্টের বস্তা যদি উঠা দেওয়া হয়, ফুলবাজার পর্যন্ত দাও, আপনি কি যেতে পারবেন? যেতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন আপনার ক্লান্ত হয়ে যায়, ও বাবা কষ্ট হয়ে যায়। হাসরের ময়দানে যে 50,000 বছর আপনার দাঁড়িয়ে থাকতে হবে, আপনার বদ আমলের বোঝা কেউ বহন করে দেবে না। দেবে? বোঝার জন্য কম বানতে হবে।
আসেনি? ও মুসলমান, নামাজ ছাড়ার বোঝা কম বানতে হবে। নামাজ ছাড়ার গুনাহ, হজ ছাড়ার গুনাহ, যাকাত ছাড়ার গুনাহ, রোজা ছাড়ার গুনাহ, তাসবিহ তাহলিল ছেড়ে দিন, ওয়াজিব ছাড়ার গুনাহ, মিথ্যে করার কথা বলার গুনাহ। ও মুসলমান, গিবত শাকায়াতের গুনাহ, হিংসার গুনাহ, হিংসার কারণে জগৎ শেষ হয়ে গেছে। আসেনি? এই বুঝা সংক্ষেপ করলাম রে বাবা। বুঝা বহন করতে পারা যাবে না। শেষ জামানা, শেষ জামানা। আপনি যখন বুঝা নিয়ে বহন করতে যাবেন, আপনি কি করবেন? বুঝাট খাবেন, আপনার মাজায় শক্তি কমে আসবে, ঘাড়ের শক্তি কমে আসবে, আপনি আষাঢ় খেয়ে উজোট খেয়ে জমিনে পড়ে যান। হয় কি হয় না? এ মুসলমান, দ্বিতীয় ব্যাখ্যা রয়েছে। আল্লাহর হাবিব বলছেন, যারা ওই যে দেখছো পাখির গায়ে 30 পারা কোরআন রয়েছে, আবার শুধু কোরআন নয়, ওই পাখিটা ওখান থেকে ময়লা আবর্জনা থেকে ময়লা খুঁটে খুঁটে খাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আবার কেমন কাজ? পাখিটার গায়ে কোরআন রয়েছে, সে আবার পোকা মাকড় কুটে কুটে খায়। আল্লাহর পয়গম্বর আমি এই স্বপ্ন দেখেছি। বলছে শেষ জামানায় জিন্দারও হবে, আবার বৎকারও হবে, শ্মশানে যাবে, আবার গোরস্থানে যাবে, আবার মসজিদেও আসবে, আবার মন্দিরও বাবা ছাড়বে না। আসেনি এরকম? নামাজ পড়তেছি, আমার গায়ে কোরআন রয়েছে রে বাবা, হকের উপরে চলি। কোরআন, আমি কোরআন শিখতেছি, কোরআনের ছাত্র হইতেছি, আমি আলেম হই আর গাইরে আলেম হই, আমার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে রে বাবা। এই কোরআনের এই জ্ঞান আপনার ভিতরে থাকা সত্ত্বেও আমার থেকে যে সমস্ত কাজ বের হইতেছে, যে সমস্ত গুনাহ বের হইতেছে, ওই পাখির নাই। আল্লাহর হাবিব বললেন, ওই যে পাখির গায়ে কোরআন রয়েছে, আয়াত লেখা রয়েছে, ময়লা খুঁটে খুঁটে খায়, ওই শেষ জামানার উম্মতেরা তারা নেক কাজও করবে, ভালো কাজও সমর্থন দেয়। ভালো কাজ, মন্দ কাজের গুনাহ আসবাবের সমর্থন দেয়া যায়। ও মুসলমান, আর একটু সামনে আগিয়ে দেখে দেখিন, একটা পুষ্কুনির পানি দ্বিতীয় পুষ্কুনিতে না পড়ে তৃতীয় পুষ্কুনিতে নলকূপের মতন পড়তেছে, পানিতে ভরপুর হয়ে যাইতেছে। আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহর পয়গম্বর, আমি এ দেখলাম আবার কি? পুকুরে এক পুকুরের পানি দ্বিতীয় পুকুরে না দেয়া তৃতীয় পুকুরে দেয়, কারণ কি পয়গম্বর? আল্লাহর হাবিব বললেন, শেষ জামানা এমন একটা দেখা দিবে, ভাইয়ের ভাইয়ের সঙ্গে মিল থাকবে না, চাচা ভাইপোর সঙ্গে মিল থাকবে না, পিতা সন্তানের সঙ্গে মিল থাকবে না, পাড়াপতির সঙ্গে পাড়াপতির মিল থাকবে না। ওরে বাবা, আল্লাহর পয়গম্বর বললেন, শেষ জামানা এমন কঠিন, এমন নাজুক জামানা, তারা পরস্পরে আল মুসলিম ও আখুল মুসলিম, জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলছেন, মুসলমান মুসলমানের ভাই। কে বলছে? আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান আরেক মুসলমানকে কেমনে কষ্ট দাও?
কষ্ট দেওয়ার বোঝা আপনি বহন করতে বাবা পারবা না। একজনে বাড়ি ঢুকবে, বাড়ি ঢুকার রাস্তা আপনি আটকিয়ে দিলেন। ও বাবা, এই সম্পদ আপনার আছে, আজকে আছে, কালকে বাবা থাকবে নাকি? আমার আল্লাহ বলছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবাল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার আল্লাহ বলছেন বান্দা, দুনিয়ার জন্য এত কষ্ট করতেছো, এত দৌড়ঝাঁপ দিতেছো, আমার আল্লাহ বলছেন বান্দা এত কষ্ট করো, এত ক্লেশ করতেছো, এক ফোঁটা শান্তির জন্য, এক ওয়াক্ত ভালো থাকার জন্য আসেনি এরকম? এক ফোঁটা শান্তির জন্য কত আক্রান্ত পরিশ্রম আপনি করতেছেন। পরলৌকিক জিন্দেগিতে আপনার কত ফুটা শান্তির দরকার একটু কি চিন্তা করে দেখেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইনেতে আল্লাহ, বামেতে আল্লাহ, উপরে আল্লাহ, নিচেতে আল্লাহ, সব জায়গাতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে কষ্ট দিয়ে কিনারে বাবা তার রাস্তা বন্ধ করে দিন। ও মুসলমান, জাগা জমি যখন মুসলমান যখন পরলৌকিক জিন্দেগিতে আলমে বরজাকে যখন চলে যাবেন, আসছিলেন ল্যাংটা অবস্থায়, যেতে হবে তিনখানা কাপড় নিয়ে। রে বাবা, কাপড়ে কোনো পকেট নাই, এই দুনিয়া থেকে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না রে বাবা। এই কবর হচ্ছে আমার আপনার জন্য। মুসলমান কত কষ্ট করলে ছেলে সন্তানের জন্য, এই ছেলে সন্তান পরলৌকিক জিন্দেগিতে আমার আপনার পরিচয় দেবে না। দেবে মুসলমান? পরিচয় দিবে না। এই কবর দেশে বাড়ি হো ভাই, কবর দেশে বাড়ি হো ভাই, কবর দেশে ঘর। যাদের জন্য কষ্ট করলাম সবাই হবে পার। কথা ঠিক কিনা? কাফন আমার আফন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা ঠিক কিনা? এ মুসলমান, এই জুমা জমির জন্য এত কষ্ট করে যাই, কিয়ামতের ময়দানে এক চুল সম্পদের কারণে আমার আল্লাহ এই সাতবগ জমিনকে আমার আপনার ঘাড়ে উঠায়া দেবে রে বাবা। বোঝা বহন করতে হলে সেরকম ঘর গর্দান আপনার ঠিক রাখতে হবে। আপনাকে চুল থেকে জাররা পরিমাণ আমার আল্লাহ বলছেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন
শাররাই ইয়ারাম, যাররা থেকে যাররা পরিমাণ যে নেক আমল করবেন মিজানের পাল্লায় আমার আল্লাহ উঠাইয়া দেয়। আর যাররা থেকে যাররা পরিমাণ যে বদ আমল করব, মানুষকে কষ্ট দিব, গিবা সাকাত পরনিন্দা চুগলখড়ি মুসলমান মানুষেরকে দাঙ্গা হাঙ্গা বিভিন্ন ভাবে তাকে আটকানোর চেষ্টা করব রে বাবা, এই যে বদ আমল করেছো পরলৌকিক জিন্দেগিতে আলমে বারজাকে আপনার এই বুঝা বহন করা চাই। কথা ঠিক কিনা? কষ্ট দেবেন তো মুসলমান। মুসলমান হাবিবে কিবরিয়া বলেছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। পয়গম্বর বলেছেন একজন মুসলমান আরেকবার মুসলমানের হাত থেকে, জবান থেকে, চোখ থেকে, এভরিথিং বডি থেকে একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে কষ্ট দিতে পারে না, পারে না। লা ইউমিনু, মুসলমান হতে পারবে না রে বাবা। মুসলমান হতে গেলে এই হাত দ্বারা, জবান দ্বারা, চাউনি দ্বারা, আমার চলার ভঙ্গিমা দ্বারা আরেকবার মুসলমান ভাইকে বাবা কষ্ট দেওয়া যায়, যায় নাকি? এই কষ্ট দেওয়ার বুঝা যদি আপনি বহন করতে পারেন পরলৌকিক জিন্দেগিতে, আলমে বারজাখ থেকে বাবা শুরু করেন হাসরের ময়দান থেকে ফুলসিরাতের ফুল পাড়ি দিতে গেলেন আপনার যে করণীয় আর যে বর্জনীয় রয়েছে, করণীয় গুলা করতে হবে, বর্জনীয় গুলা বর্জন করতে হবে। যদি করে চলে যাইতে পারেন সেই দিন অর্থাৎ কিয়ামতের ময়দানে আপনার জন্য একটা নাজাতের ওসিলা হয়ে যায়। কথা ঠিক কিনা? এই গুনাহ করতে ভালোবাসেন কিনা? ও মুসলমান, একজন মুসলমান ভাইকে আর একজন মুসলমান ভাই কষ্ট দিতে পারে না, দেবেন নাকি? এই বদ আমল যদি থেকে থাকে রে বাবা, মুসলমান আর একজন ভাইকে দেখলে একটু বুড়ি কুঞ্চ করি। আল্লাহর হাবিব বলেছেন মানুষ বলতে দোষ ত্রুটি দিয়া মানুষ আল্লাহ তৈরি করে দিয়েছেন। ভুল হইতে পারে, ভুল প্রকাশিত হইতে পারে, ইচ্ছায় অনিচ্ছায় বের হয়ে যেতে পারে, সেটাকে তুমি সামনে রেখে তুমি ধুলাই দিতে থাকবা। আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফের মধ্যে পয়গম্বর বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন না বাবা, কোন মুসলমানের দোষ এই দুনিয়াতে যদি গোপন রাখতে পারো, পরলৌকিক জিন্দেগিতে আমার আল্লাহ বলছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, পরলৌকিক জিন্দেগিতে দুনিয়াতে যত দোষ ত্রুটি করে আপনি পরলৌকিক জিন্দেগি গমন করলেন, কবরের জিন্দেগি থেকে আপনি জান্নাত পর্যন্ত আপনার যত ভুল ত্রুটি রয়েছে আল্লাহ গোপন করে করে আপনাকে জান্নাতে পৌঁছায়া দেয়। আপনি দুনিয়ার মানুষের দুনিয়াতে দোষ গোপন রাখবেন, পরলৌকিক জিন্দেগিতে আপনার দোষও কে গোপন রাখবেন? হে পয়গম্বর বলেছেন আমার উম্মতের দোষ গোপন রাখবে, পরলৌকিক জিন্দেগিতে আমার বন্ধু, আমার দোস্ত, আমার আল্লাহ তোমার দোষ বাবা গোপন রাখবে। দোষ বলতে ভালোবাসো, হিফজুল আমানাতি
জবানকে হিফাজত করা চাই, ওয়াসিদুক হাদিসিন, সত্য বলা চাই রে বাবা। বুঝা যদি বহন করতে পারো তাহলে অন্যায় ছাড়ার দরকার নাই। আল্লাহ বলেছেন বান্দা ভুল হয়েছে তওবা করে নাও রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোন উম্মত যদি তওবা করে, খালিস দিলে তওবা করতে পারেন, আমার আল্লাহ ওই বান্দাকে গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে না, আমার আল্লাহ গুনাহকে আল্লাহ মাফ করে দিয়া নেকি দ্বারা ভরপুর করে দেয়। পারেন কিনা? মাফ চাইতে পারবেন তোরে বাবা? কোরআন রেখা রয়েছে, নামাজও পড়তেছি, বদা আমলও করতেছি, বুঝে আছে তো? মনে আছে তো? ব্যাখ্যা স্বপ্নের সামনে অগ্রসর, এক পুকুর থেকে পানি অন্য পুকুরে, মাঝখানে কোনো পানি নাই। ও মুসলমান, এমনও পরিবার আছে রে বাবা, উপর থেকে ল্যান্ড করে ফেলেন, হেলিকপ্টার আপনার রাখতে হবে, উপর দিয়া উড়োজাহাজ করে আস্তে আস্তে তার বাড়িতে ল্যান্ড করতে হবে। আসেনি এরকম? ছাড় দিতে পারবে না রে বাবা। অর্থ থাকতে পারেন, সব কিছু থাকতে পারেন, টাকা পয়সা, দালান কোঠাম, আমিত্ব প্রাচুর্য সব থাকতে পারে রে বাবা, একদিন শেষ হয়ে যাবে। আপনাকে টাকা পয়সা আপনাকে উপকার করতে পারে না। টাকা পয়সা, ধনী গরিব, ও মুসলমান, একদিন কোনো কিছুই থাকবে না। 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আসতেছি, আমার ভাইয়ের সঙ্গে আমার নামাজ রয়েছে। ভাই মসজিদ থেকে যখন বের হয়ে যায়, বের হইলে আবার শুরু হয়ে যায় ডিভাইডেড। আসেনি রে বাবা? মুসলমান মুসলমানকে সালাম দিতেছে, রহমতের দোয়া, রহমতের দোয়া করি। সালামের আমলটাও যদি ধরে রাখতে পারতাম মুসলমান, তাহলে রে বাবা এই একটা আমল আপনাকে সিরাত মুস্তাকিম, সঠিক রাস্তায় প্রবাহিত করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। সম্পর্ক আসেনি? ভাই ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক নাই, পিতা সন্তানের মধ্যে নাই, চাচা ভাতিজার মধ্যে নাই, পাড়া পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নাই, শুধু লাঞ্ছনা গঞ্জনা আসেনি রে বাবা? যদি থেকে থাকে সব মিটাইয়া পরলৌকিক জিন্দেগি, 4 হাত পাও নিয়া দুনিয়াতে আপনি ভ্রমণ করার জন্য আছেন। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, হাবিবে কিবরিয়া বলেছেন এই দুনিয়াতে আপনার কিছু সদাই করে নেওয়া দরকার। বুঝা বহন করা যায় না, বুঝা বহন করা যায় না রে বাবা। শেষ জামানা আপনি বুঝা বহন করতে পারবেন না। গুনাহ করতে ভালোবাসেন, তওবা করেন, আর কোনোদিন গুনাহ করব না। হক পথে চলবেন, আবার না হকের সমর্থন দিব, আর কোনোদিন বাবা করব না। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবো, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখবো, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রেখে যদি চলতে পারি, রাসূল বলেছেন লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবা না অতক্ষণ পর্যন্ত তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার যদি সুসম্পর্ক যদি না থাকে। থাকবে তো ইনশাআল্লাহ? এ বাবা, এই যে মাহফিলে আছেন আল্লাহর ওলিদের যে সিলসিলায়, এই যে প্রোগ্রাম, এই যে মাহফিল, বাবা ভালো করে শোনেন। খাজা মুহাম্মদ আলী শাহ ইরানি রহমাতুল্লাহ আলাইহি ইরানের বাদশাহ ছিলেন। সেখান থেকে ট্রান্সফার হয়ে আসতে আসতে রে বাবা কলকাতার থেকে যখন নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হলেন, খুলনা বিভাগের উদ্দেশ্যে ট্রেনে করে আসতে আসতে রে বাবা জাফরপুর যেখানে তালতলা সেখানে স্টেশন ছিল, সেখানে নেমে গেলেন সেই আল্লাহর ওলি খাজা মুহাম্মদ আলী শাহ ইরানি রহমাতুল্লাহ আলাইহি। সেখানে অবস্থান করলেন। একটা গাছের নিচে, খাজুর গাছের নিচে বসে বসে
জানো জবান দ্বারা কি জানো পড়তে থাকে। আল্লাহর ওলি মুহাম্মদ আলী শাহ ইরানী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমে গাছের নিচেই বসে আছেন। ওই দিন হাটবার ছিল রে বাবা, হাটবার। হাটের লোকজনেরা মাসুরিরা যাইতেছে, মাছ ব্যবসায়ীরা যাইতেছে, মুষলধারা বৃষ্টি হইতেছে। আরে মুসলমান, ওই মাছের ব্যবসায়িকেরা যখন যাইতেছে দেখে তারা ভিজে গিয়েছে, তাদের মাথা বেয়ে বেয়ে, তাদের মাল সামানা বেয়ে বেয়ে পানি মাটিতে পড়ে। আল্লাহর ওলি মুহাম্মদ আলী শাহ ইরানী রাহমাতুল্লাহ আলাইহি এক গাছের নিচেই বসে আছে, জবান দিয়ে মাওলার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে দিয়া রয়েছেন, আমি তো রয়েছেন নামাজ টাইম মতো না বলে দিয়েছে। আমাদের সময় কোনো মাইক চলবে না, আজান হয়ে নামাজ নামাজের সময় কোনো মাইক একই টাইম নামাজ হবে। যাদের অজু নাই আপনারা অজু করে আসেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আজান হবে 5 মিনিট পরে জামাত হবে, জামাত যথাসময় হবে ইনশা আল্লাহ। আমাদের যে 7:45 জামাত ওই সময় হবে ইনশা আল্লাহ। মুহাম্মদ আলী শাহ ইরানী রাহমাতুল্লাহ আলাইহি গাছের নিচেই বসে পড়ে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাছের ব্যবসায়িকরা আস্তে আস্তে পায়ে পায়ে হাঁটি হাঁটি করেন। ওই মুরব্বীর দিকে মুহাম্মদ আলী শাহ ইরানী রাহমাতুল্লাহ আলাইহির দিকে নজর পড়ে গেল। মনে হয় যেন সূর্য নাকি যেন একটা উদয় হয়েছে, নূরের তাজাল্লি চমকাইতেছে রে বাবা, নূর চমকাইতেছে। আস্তে আস্তে কাছে এসে দেখে আকাশে যে মুষলধারা বৃষ্টি হইতেছিল, মুষলধারা বৃষ্টি। ও মুসলমান, ব্যবসায়িকরা ভিজে গিয়েছেন। আল্লাহর ওলি মুহাম্মদ আলী শাহ ইরানী রাহমাতুল্লাহ আলাইহির গায়ে এক ফোঁটা বৃষ্টি পড়ে না। ও মুসলমান, মাগরিবের নামাজের সময় আল্লাহর ওলি কলকাতার উদ্দেশ্যে রওনা করবে রে বাবা, কলকাতার উদ্দেশ্যে রওনা করবেন। মাগরিবের নামাজের টাইম, মাস্টারের কাছে খবর পাঠিয়ে দিয়েছেন হযরত জি নামাজ শেষ করে কলকাতার উদ্দেশ্যে রওনা করবেন। আল্লাহর ওলি মুহাম্মদ আলী শাহ ইরানী রাহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করেছেন। ওদিকে সেই ইংরেজ গার্ডেন যে মাস্টার, একজন হুজুর বলছেন এই ট্রেন থামিয়ে রাখা যাবে না, যত সময় ট্রেন স্টেশন থেকে ছেড়ে আমাদের গন্তব্যের দিকে রওনা করবে। মুসলমান ভালো করে খেয়াল করেন, মুহাম্মদ আলী শাহ ইরানী নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে তাসবির মধ্যে মামুলাত আদায় করছেন, মামুলাত আদায় করতেছেন, জিকির করতেছেন। কার সঙ্গে বাবা কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মজবুর হয়েছেন। ও মুসলমান, ওদিকে যথারীতি যত অবস্থায় টাইমে যখন মাস্টার জি ড্রাইভার সাহেব যখন ট্রেন স্টার দেয় রে বাবা, ওই ট্রেনটা স্টার বাবা হয় না। এ বাবা, সবাই পেরেশান, মাস্টাররা সহ যে গার্জিয়ানরা রয়েছে সবাই বের হয়ে যাচ্ছে। ভুল হয়েছে, একজন মৌলবী খবর পাঠিয়েছিল তিনি ট্রেনে যাবেন,
কলকাতার উদ্দেশ্যে যাবেন, আসেনি তো নামাজ পড়তেছেন, তিনার কাছে যাওয়া লাগবে, বেয়াদবি হয়েছে। আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি করা হয়, আমার আল্লাহ আসমান থেকে বাবা ঘোষণা করে দেয়, যুদ্ধের ঘোষণা হয়ে যায় রে বাবা। আল্লাহর ওলির কাছে এসে সবাই দলবদ্ধভাবে এসে আল্লাহর ওলি জিকির করতেছেন, এসে আল্লাহর ওলির কদমে পড়ে গেছেন, হাত ধরতেছেন, পায়ে ধরতেছেন আর কাঁদছেন, হুজুর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ট্রেনের ইঞ্জিন আর আওয়াজ নেই না। আল্লাহর ওলির কাছে মাপছেন, ট্রেনে নিয়ে গেলেন, ট্রেনে যায় একটা লোটা দিতে বললেন, পানি আনতে বললেন, দম করলেন রে বাবা সংক্ষেপ, পানিটা ইঞ্জিলে ছিটা দিতে বললেন, ইঞ্জিলে যখন ছিটা দিলেন, ওয়ান করলেন, আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে ওয়ান করতে বললেন, ওয়ান করলেন রে বাবা, ইঞ্জিলে স্টার্ট হয়ে যায়। আল্লাহর কারিশমা। আল্লাহর ওলি বললেন, ড্রাইভার মাস্টাররা যারা আছো, সিকিউরিটি গার্ড যারা আছো, সবাই চক্ষু বন্ধ করবে, আমি যখন চোখ খুলতে বলবো তোমরা তখন চোখ খুলবে। আল্লাহর ওলি বলে দিলেন, ও মুসলমান, কলকাতা স্টেশনে যখন পৌঁছা গিয়েছে, চোখ খুলতে বলেন, চোখ খুলে দেখে যথা স্থানে যথা সময় আল্লাহ সেখানে পৌঁছায় দেয়। এজন্য আল্লাহ ওলিদের নিসবাত এলকা হয়, এলহাম হয়, যে এলকা যে এলহাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে এই মুজিজা, এই কারামত, আল কারামাতু হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য, এটাও যদি কেউ অবিশ্বাস করে, রাসূলের মুজিজাকে যদি অবিশ্বাস হয়, ঈমান থাকে না রে বাবা। আল্লাহর ওলিদের এই কারামত সত্য, যেটা অসংগতভাবে ঘটে যায়, যেটা ইচ্ছাকৃত না, ওয়াক ইচ্ছাকৃতভাবে একটা জিনিস ঘটায়া উম্মতদেরকে বুঝায়া দেয়, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক কুল কায়নাত তার রুজু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক ইনায়েত করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।